রেশনিং তুলে নেওয়ায় কিছুটা ভোগান্তি কমেছে রাজধানীর তেলের পাম্পগুলোতে। এদিকে সরবরাহ বাড়লেও ঈদের আগে চাহিদা বাড়ায় টানা ২৪ ঘন্টা বিক্রির জন্য তেল পাচ্ছে না ফিলিং স্টেশনগুলো। বিস্তারিত মাজার মাহবুবের প্রতিবেদনে। রাজধানীর রমনার এই পাম্পে রোববার রাতে ১৮,০০০ লিটার তেল সরবরাহ হয় ডিপো থেকে। টানা বিক্রিতে তেল শেষ হয়ে যায় সোমবার দুপুর ১টার মধ্যেই। পরবর্তী ট্যাঙ্কার লরির অপেক্ষায় থাকা পাম্পটি দুপুরে বন্ধ থাকে কয়েক ঘন্টা। জ্বালানি তেল নিতে আসা গ্রাহকদের মধ্যে মোটরসাইকেল চালকদের সংখ্যাই বেশি। তাদের অধিকাংশই রাইড শেয়ার বাইকার। অপরদিকে ঈদের ছুটিতে বাড়ি যাবেন বলে প্রস্তুতি হিসেবে ফুয়েল ট্যাঙ্ক পূর্ণ করে নিচ্ছেন অনেকে। গত কয়েকদিনের দুর্ভোগ কমেছে বলে জানান গ্রাহকরা। আজকে তো অনেক জায়গায় গেছি, যা দেখি সব বন্ধ। এরপরে এখানে আসি, এখানে ১.৫ ঘন্টা দাঁড়ায় আছে। আমার গাড়িতে তেল আছে অবশ্য, আমি বাড়িতে যাবো তো এখন যেটুকু ঢুকে এতটুকু নিব। কিছুটা পরিবর্তন আসছে, তবে আশা করি আরও পরিবর্তন আসবে, স্বাভাবিক অবস্থায় যাবে। রাজধানীর বিভিন্ন তেল পাম্পের চিত্র ছিল ভিন্ন। মতিঝিলের এই তেলের পাম্পটিতে ডিপো থেকে ট্যাঙ্ক লরি আসে সোমবার সকালে, তাই দুপুর পর্যন্ত তেল সরবরাহ ছিল স্বাভাবিক। না, আজকে সকালেও গাড়ি আসছে, গতকালকেও তেল আসছে। আমাদের রেগুলারই তেল আসছে। আজকে অন্যান্য পাম্প ওগুলো অনেকগুলো তেল নাই, তেল বন্ধ। আজকে ওগুলো অনেক চাপ আছে। কালকে আসছিল, কালকে ১২টা দিয়ে শেষ হয়ে গেছে তেল, আজকে সকালে আসছে। রেশনিং তুলে নিলেও পাম্প কর্তৃপক্ষ ও মালিকরা বলছেন ঈদের আগে চাহিদা বাড়ায় ২৪ ঘন্টা সামাল দেওয়া যাচ্ছে না ডিপো থেকে সরবরাহকৃত তেলে। যদিও কমে এসেছে যানবাহনের দীর্ঘ লাইন। আজকে ৯,০০০ অক্টেন এবং 4.5 ডিজেলের জন্য আমরা আবেদন করছি, প্রি অর্ডার পাঠাইছি। যদি এরা আমাদেরকে দেয় তাহলে আমরা আগামীকালে বিক্রি করতে পারবো। সরকার রেশনিং উঠাইছে ঠিক আছে, কিন্তু আমাদের তো ব্যস্ত পাম্প, আমাদের তো ডিমান্ড বেশি। এদিকে তেল সরবরাহ নিশ্চিত করতে পাম্পগুলোকে তদারকির মধ্যে রাখা, ডিপোর নিরাপত্তা নিশ্চিত করা ও ২৪ ঘন্টা পাম্প খোলা রাখার বিষয়ে রোববার মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে একমত হয় পেট্রোল পাম্প মালিক সমিতি। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।